আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? তো ভালো আছেন আপনারা সবাই? তো আজকের আমি নিয়ে এসেছি চচ্চড়ি রান্না করব। রোজই তো মাংস ভাত খাই গরু, তো আজকের ইচ্ছা করলো একটু সবজি ভাত খাওয়ার জন্য, তাই জন্য আমি এখানে কেটে নিয়েছি বেগুন, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, আলু আছে। এটাকে আজকে আমি ভালোভাবে চচ্চড়ি করব। আপনারা দেখুন। তো এখানে আছে, এই যে আমি বেসনের পিঠে তুলে নিয়েছি 4টে চচ্চড়িতে দেওয়ার জন্য। এখানে আছে পেঁয়াজ কুচি, জিরে আছে, শুকনো লঙ্কা 2টো আছে। এবার আসুন দেখুন সবাই। কড়াটা আগে থাকতে গরম হয়ে গেছে, তো আমি এতে এবারে তেল দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা কেটে রেখেছি, এটা এখন দিয়ে দেবো এতে। তারপর দিয়ে দেবো জিরে। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। এই চচ্চড়িটা আপনারা খেয়ে বলবেন কমেন্টে সবাই কীরকম লাগে খেতে। দেখুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা আমি এবারে সবজিগুলো ধুয়ে রাখা দিয়ে দেবো। বাড়িতে আমাদের খুবই সবজি কম হয় রমজান মাসে, ওই জন্য আমি অল্প করেই সবজি রান্না করছি, কেন কেউ খাবে না, বাচ্চারা তো খেতেই চায় না সবজি। এর সাথে আলুটাও দিয়ে দেবো। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। অল্প করে লবণ দেবো। এক চামচ হলদি দিয়ে দেবো, লঙ্কা দেবো, ধনে দেবো, মশলাটা না পুড়ে যায়, অল্প করে একটু পানি দেবো। টমেটোগুলো কাটা ছিল আগে থাকতে, এইগুলো দিয়ে দেবো। খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি এতে পানি দিয়ে দেবো। তো এখানে আমি বেসনের পিঠে তুলে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। তার সাথে দেবো কাঁচা ছোলা, দেখুন এগুলো এতে দিয়ে দেবো।
এটাকে এবারে আমি চাপা দিয়ে দেবো। আশা করি আমার সবজির তরকারিটা আপনাদের সবাইকে ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, ফলো করবেন।